আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। সম্মানিত রোজাদার ভাই বোনেরা, আল্লাহ পাক আমাদের সিয়াম সাধনা কবুল করুন, আমাদের উপর আল্লাহ রহম নাজিল করুন। কালবেলার নিয়মিত আয়োজন, পবিত্র মাহে রমাদান জুড়ে এই আয়োজন থেকে আমরা আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন বিষয়ে আলোকপাত করার চেষ্টা করি, আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা করি। ইনশাআল্লাহ আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে। আপনারা দোয়া করবেন যাতে করে আমাদের এই আয়োজন, এই অনুষ্ঠান আল্লাহ পাক নাজাতের উসিলা হিসাবে কবুল করে নেন। আমি আজকের আপনাদের সামনে আলোচনা করব, একদিকে মাহে রমাদান, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে খুব দামি, সেন্সিটিভ একটি টাইম আমরা পাস করছি, আর অন্যদিকে সিয়াম সাধনার মাসে এই টাইম এবং রমজানের মধ্যে যে জুমা, এই জুমার দিনে কী করণীয় আমাদের জন্য, অর্থাৎ পবিত্র মাহে রমাদান একদিকে, অন্যদিকে ইয়ামুল জুমা অর্থাৎ জুমার সালাত। আমরা অনেকেই হতভাগা, অনেকেই আমরা সৌভাগ্যবান হতে পারিনি, আমরা সত্যিকার অর্থে আমরা দুর্ভাগা। কারণ রমজান মাস আরও জুমার দিন অনেক মানুষ জুমার সালাত থেকে বিরত রইল। রাস্তাঘাট, তারপরে মার্কেট, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান জুমার দিনে এমনটাই দেখা যায় যে জুমার মসজিদ ঠিকই ভরে যায়, কিন্তু যেভাবে মানুষ যাওয়ার কথা, বাজারে ঘাটে, মার্কেটে, শপিং মলে যেভাবে মানুষজন জুমার সালাতের সময় লক্ষ্য করা যায় বা যে তথ্য পাওয়া যায়, এটা সত্যিকার অর্থাৎ একটা দুঃখজনক, বেদনাদায়ক যে জুমার দিন সিয়াম সাধনার মাসে এভাবে মানুষ নামাজের বাইরে থাকবে, নামাজের আওতার মধ্যে থাকবে না, জুমার সালাতের ইচ্ছে হতভাগা, দুঃখজনক, স্যাড নিউজ আর হতে পারে না। যাই হোক, কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক জুমা সম্পর্কে আয়াত নাজিল করেছেন। শুধু আয়াত না, একটা সূরাই নাজিল করেছেন, সূরাতুল জুমআ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এর অর্থ হচ্ছে, হে ইমানদারগণ, আমরা যারা আল্লাহকে ভালোবাসি, বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, নবীকে ভালোবাসি, কিয়ামতকে যারা বিশ্বাস করি, যারা জীবন মরণকে বিশ্বাস করি, এবং হাসর নসরকে যারা বিশ্বাস করি, আল্লাহকে যারা এক কথা বিশ্বাস করি, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন, হে ইমানদারগণ, তোমরা জুমার দিনে যখন আজান হয় সালাতের জন্য, যখন ডাকা হয়, তখন তোমরা সমস্ত ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য যা আছে, এই ব্যবসা বাণিজ্য সবটা ছেড়ে দিয়ে স্থগিত রেখে জুমার সালাতে দ্রুত বেরিয়ে যাও। কিন্তু আমরা কি সেটা করি না? আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আল্লাহ বললেন একটা, আমি করলাম আর একটা। তাহলে আমি আল্লাহর রহমত কেমনি পাবো? আল্লাহর মাগফিরাত কীভাবে পাবো? আল্লাহ না বলেছেন আমাকে যে তুমি জুমার সালাতে যাও? আমি তো গেলাম না, দোকানটা বন্ধ করে, অফিসটা বন্ধ করে, বাজার ঘাটে না করে। সবাই বাজারঘাট, জুমার দিন কি বাজার করার দিন? জুমার দিন কি এই ভালো মন্দ খাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করার দিন? জুমার দিন কি বিবাহ শাদী, আটখানি, নানান ধরনের অনুষ্ঠানের আয়োজনের দিন? না, জুমার দিনটা শুধুমাত্র সেজন্য হয়নি। এখন আমরা জুমার দিন বেছে নিয়েছি আমাদের যত ছেলে মেয়ে বিবাহ শাদী, নানান ধরনের অনুষ্ঠান হলে, এই যত গ্যাদারিং হবে, আত্মীয় স্বজনকে নিয়ে, এটা জুমার দিন বেছে নিয়েছি, কারণ সবাই বন্ধ থাকে। আর জুমার দিন তো ইবাদতবন্দি করার দিন। সারাটি সপ্তাহ, সারাটি দিন আমি ব্যস্ত সময় পার করেছি, আমি নানান ধরনের আমার সমস্যা হয়েছে, আমি একটি দিন আল্লাহর দরবারে সময় দিতে পারিনি, আমি জুমার দিন একটু বেশি করে দেবো, এটাই তো স্বাভাবিক না? এটা করি না। তো একদিকে রমাদান আর একদিকে জুমা। এই জুমার দিন দুই খুতবার মাঝখানে একটু দোয়া কবুল হয়, খুতবার আগে পরে দোয়া কবুল হয়, আজানের থেকে ইকামত পর্যন্ত দোয়া কবুল হয়। কিন্তু গুরুত্বপূর্ণ সময় জুমার সালাতের পরে দোয়া কবুল হয়। জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত, অর্থাৎ ইফতারের পূর্বমুহূর্ত পর্যন্ত দোয়া কবুল হয়। একদিকে ইফতার, আরেকদিকে জুমার দিন আসরের পরে দোয়া মঞ্জুর হয়। এতটা টাইম গুরুত্বপূর্ণ, তারপর আমি সচেতন না, আমার হুঁশ মোটে হয় না, আপনার হুঁশ মোটে হয় না। এই হুঁশ কখন হবে? সোজা হলে, এই সাদা কাপড় পরলে, তারপরে, এছাড়া মনে হয় আমাদের হুঁশ হবে না। সুতরাং জুমার দিনে আমাদের সবারই
গুরুত্বের সাথে এটা দেখা উচিত। প্রত্যেকটা জুমা, বিশেষ করে রমজানের সিয়াম সাধনা, এই তো মাত্র আমরা আর কি, জুমা তো শেষই প্রায় আমাদের। অতএব আমরা অনুরোধ করব, সচেতন হন এবং জুমার দিনে খুতবা শুনুন, জুমার দিনে বেশি করে আমল করুন, জুমার দিনে বেশি বেশি করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পড়ুন। কারণ নবীজি বলেছেন যে জুমার রাতে যে ব্যক্তি এবং জুমার দিনে দুরূদ শরীফ পড়ে, তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। তো আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব বৃহস্পতিবার দিবাগত রাত থেকে এবং শুক্রবার দিন পুরা এই রাত আর দিন আমরা নবীর শানে দুরূদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের তৌফিক ইনায়াত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।